শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। 50% ডিএ ভোটের আগে এই সরকারকে দিতেই হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় মন্তব্য। দেখুন, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে জয় পেয়েছে সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। গত 5ই ফেব্রুয়ারি আদালত স্পষ্ট জানিয়েছিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার সম্পূর্ণটা মিটে ফেলতে হবে। এদিকে রাজ্য তা না করে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর। এই সব নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন বড় মন্তব্য করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। এক ভিডিও বার্তায় মলয় বলেন, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, বলেছে 2008 থেকে একদম 2019 পর্যন্ত বকেয়া দিয়ে সরকারি কর্মীদের অবসরপ্রাপ্তদের মিটে দিতে হবে। অর্ডার আপনারা সবাই পড়ে দেখেছেন। আদালত 25% কেন দিতে বলেছে? প্রথমে যার সঙ্গে সর্বোচ্চ আদালতে তৈরি করা হাই পাওয়ার কমিটি এই 25% নিয়ে কথা বলবে না, কারণ জানিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে আগ বাড়িয়ে বলেছিল যে আমরা 25% টাকা সুপ্রিম কোর্টে জমা রাখতে চাই, অর্থাৎ সরকারের কাছে টাকা আছে। তার কথায় আজ পর্যন্ত 25% দেওয়ার বিষয়ে সরকারের কোনো কর্ণপাত করেননি। তাই আমরা সরকারকে অবমাননার নোটিশ দিয়েছি। তারপরেও 7 দিন পর আমরা আবার সর্বোচ্চ আদালতকে জানিয়েছি। আদালত অবমাননার মামলা ফাইল হয়ে গিয়েছে। সরকার নিশ্চয়ই 5 তারিখ পর্যন্ত দেখবে, তারপর ডেটটা দেবে। আমরা ছেড়ে দেব না। আত্মবিশ্বাস নিয়ে সরকারি কর্মী সংগঠনের নেতা বলেন, হঠাৎ করে যদি 25% অর্ডার বেরিয়ে যায়, দিয়ে দিতে হবেই। তাহলে 25% প্লাস প্রথম কিস্তি যে 31শে মার্চের মধ্যে 25 প্লাস 15 যদি 40 বা 20 হলে 45 বা 25 দেয়, তাহলে 50% দিয়ে ভোটের আগে এই সরকারকে ভোটের আগে দিয়ে যেতেই হবে। আর দিয়ে যাওয়াটাই এই সরকারের পক্ষে লাভ, কারণ এই সরকার ক্ষমতায় আর থাকতে পারবে না। অতএব আমাদের দিয়ে যেতেই হবে। উল্লেখ্য, বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে 25% মিটে দিতে বলেছিল চলতি অর্থ বছরের শেষ হওয়ার আগেই 31শে মার্চের মধ্যে। প্রথম কিস্তি 6 মার্চের মধ্যে দিতে হবে। একই সাথে গোটা প্রক্রিয়াটি কতটা কার্যকর হলো সেই নিয়ে কমপ্লেন্স রিপোর্ট 15ই এপ্রিলের মধ্যে রাজ্যকে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে বলে বলা হয়েছিল। পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই। সুপ্রিম নির্দেশ ছিল 25% দেওয়ার পরেও বাকি 75% বকেয়া ডিএ কীভাবে কত কিস্তি দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে ওই 4 সদস্যের কমিটি।